আজকে আমি তোমাদের সাথে শিম চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব, যেটা রান্না করতে খুব কম সময় লাগে কিন্তু খেতে দুর্দান্ত হয়। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। হাতে ঘষে মশলা ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমি শিম কেটে ধুয়ে রেখেছি একদম শুকনো করে, সেই শিমগুলো দিয়ে দেব কড়াইতে। শিমগুলো সব দেওয়া হয়ে গেলে কড়াইতে ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিতে হবে কিছুটা হলুদের গুঁড়ো। তারপরে শিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, না হলে জল বেরিয়ে কিন্তু শিম গলে যাবে। আর শিম চচ্চড়ি করার সময় শিম গলা গলা হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। কিছুটা ভাজা হয়ে গেলে আমি হাই ফ্লেমেই একটু চাপা ঢাকা দিয়ে শিমটাকে দেখো রান্না হতে দেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি কালো আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এইবার সেই সর্ষে বাটাটা দিয়ে দেব শিমের মধ্যে। তোমরা চাইলে শুধু সাদা সর্ষে কিংবা শুধু কালো সর্ষে দিয়েও এই রান্নাটা করতে পারো। সর্ষে বাটাটা দিয়ে আমি আবার হাই ফ্লেমেই কিন্তু শিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, যদি শিম আগেই ভাজার সময় নরম হয়ে গিয়ে থাকে তাহলে এই জায়গায় আর জল দিতে হবে না। আর যদি শিম নরম না হয় তাহলে পরে আমি একটু জল দেব। এখন আমি পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজা ভাজা করব শিম চচ্চড়িটাকে। এটা ভাজা ভাজা হলে কিন্তু খেতে খুব ভালো হবে। তবে আমি এবার একটু জলও দিয়ে দেব। ব্লেন্ডারটা ধুয়ে সামান্য জল দেব, কারণ শিম কিন্তু প্রায় আমার হয়েই এসেছে। জলটা দিয়েও আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে জলটাকে শুকনো করে নেব। আর এখানে আমি একটু কাঁচা তেল দিয়ে দেব। কাঁচা তেল দিলে কিন্তু যে কোনো চচ্চড়ি দারুণ গন্ধ হয়। এবার হাই ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে শিম চচ্চড়িটা আমি করে নেব। শিম কিন্তু প্রচুর উপকারী সবজি। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গলা ব্যথা ও চোখের সমস্যায় শিম খুব উপকারী। শিম চুল পড়া দূর করে, চুল ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে। গর্ভবতী নারীর জন্যও শিম খুবই একটা উপকারী সবজি। আমি সর্ষে বাটার সময় যথেষ্ট পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম। যারা ঝাল বেশি খাও তারা বেশি কাঁচা লঙ্কা দিতে পারো। এবার দিয়ে দেব আমি কুচিয়ে রাখা ধনেপাতা। আমি ধনেপাতা আগে থেকেই ধুয়ে ভালো করে কুচি করে রেখেছি। ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নাবাবো। একদম জলটা দেখো চচ্চড়ি শুকিয়ে গেছে। চচ্চড়ি কিন্তু একদম শুকনো শুকনো ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে খেতে। যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই শিম চচ্চড়ি পেলে চেটে পুটে খেয়ে নেবে। আমার বাড়িতে তো সবাই এটা ভীষণ পছন্দ করে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগে। আজকের মতন টাটা।